আপনারা অনেকেই একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে বা আইডিতে আপনারা অনেকেই আপনাদের ওয়াচ টাইমটা চেক করতে পারতেছেন না। আবার অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমার ইনস্টিম অ্যাডসটা উদা হয়ে গেছে আমার ফেসবুক পেজ থেকে বা আইডি থেকে। যদি ইনস্টিম অ্যাডস না থাকে তাহলে কিভাবে আপনারা আপনাদের ওয়াচ টাইমটা চেক করবেন, মানে আপনি কতটুকু মিনিট ভিউ পূর্ণ করেছেন। আমরা যতটুকু জানি যে 6000 মিনিট ভিউ কমপ্লিট করলে আমরা মনিটাইজেশন আবেদন পারবো। তবে কিন্তু অনেকেরই একটা প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইনস্টিম অ্যাডস উধাও বা ওপেন করতে পারতেছেন না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইনস্টিম অ্যাডসটি ওপেন করবেন, দেন আপনাদের কতটুকু ওয়াচ টাইম পূর্ণ হয়েছে সেটাও কিন্তু প্র্যাকটিক্যালি চেক করতে পারবেন। সো ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। আর অবশ্যই কিন্তু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। এখন যেভাবে আমরা আমাদের ওয়াচ টাইমটা চেক করব প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে, এবং যদি আপনাদের মধ্যে ইনস্টিমেট শো না করে সেটাও কিভাবে শো করবে সেটাও কিন্তু জানাবো। সো আপনারা এখানে দেখতে পারতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের সব টুলসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আশা করি এই টুলসগুলো আপনারা সকলেই পেয়ে গেছেন। তবে মনিটাইজেশনটা কিন্তু সকলেই পেয়ে গেছেন, কারণ মনিটাইজেশন কিন্তু সবার পেজে বা আইডিতে অ্যাভেলেবেল হয়েছে। এখন আপনাদের কাজ হবে এই যে এখান থেকে মনিটাইজেশন অপশন এখানে ক্লিক করা। যখনই এখানে ক্লিক করবেন তখন কিন্তু আমরা আরও নতুন কিছু ইন্টারফেস দেখতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যেটা প্রবলেম আপনারা ফেস করতেছেন, এই যে ইনস্ট্রিম অ্যাডস যেটার কথা আমি থাম্বনেলও বলেছি এবং এখানেও বলতেছি। এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাড শো করতেছে। আপনাদের ক্ষেত্রে নাকি উধাও হয়েছে, মানে কোথায় যে গেছে আপনারা নিজেও জানেন না। ফেসবুক কি তুলে নিয়েছে না কেন এটা শো করতেছে না, এটাই কিন্তু আপনাদের মনে প্রশ্ন। তবে কিন্তু যদি ইনস্ট্রিম অ্যাডস না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ওয়াচ টাইমটা কতটুকু পূর্ণ করেছেন আপনারা চেক করতে পারবেন না, কারণ ইনস্ট্রিম অ্যাডসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজ থেকে ওয়াচ টাইমটা চেক করে থাকি যে আমরা মনিটাইজেশন করার জন্য কতটুকু মিনিট ভিউটা পূর্ণ করেছে। সো এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু পুরোটাই কিন্তু শো করতেছে, মানে ওপেনও রয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাই যাদের ক্ষেত্রে ইনস্টিমেট শো করতেছে তারা কিন্তু এভাবে চেক করে নিতে পারবেন। চেক করাটা আগে দেখাই। আপনাদের কাজ হবে ইনস্টিমেটস এখানে ক্লিক করা। ইনস্টিমেটসে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের ক্ষেত্রেও থাকবে এটা মেক মানি ফ্রম ইউর ভিডিওস, মানে আপনি আপনার ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। কারো ক্ষেত্রে কিন্তু নট ইয়েট এলিজিবল এখানে থাকে, এটা কিন্তু নেই। এখন ফেসবুক টিম অটোমেটিকলি ইস্যুটা তুলে নিয়েছে। সো আমরা এটা জানতে পারলাম। এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। নিচে স্ক্রল করে নেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখেন আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া তারা কমপ্লিট করতে বলছে। এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 5টি। এটা কিন্তু নতুন পেজ, সেক্ষেত্রে কিন্তু এখনও ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হয়নি। এবং এই যে এখানে দেখতে পারতেছেন এই যে আসল একটা ইস্যু আপনাদের মনে সবারই প্রশ্ন যে কন্টেন্ট মনিটর পলিসি ইস্যু, এটা কিন্তু আসলে কোনো বিষয় নয়, কারণ নতুন পেজের ক্ষেত্রে কিন্তু ক্রস আইকন থাকবে। এটা কিন্তু 30 দিনের ভিতরে অ্যাভেলেবেল করে দেবে যদি আপনি ফেসবুক টিমের নিয়মকানুনগুলো মেনে চলেন। সো আপনাদেরকে ফেসবুকের গাইডলাইনগুলো মানতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে টিকমার্কগুলো পেয়ে যাবেন। সো এটা নিয়ে আমি ভাবি না, কারণ নতুন পেজ, সেক্ষেত্রে এখানে দেখেন 38টা ফলোয়ার্স রয়েছে। এটা কিন্তু এখনও পেজটা খোলার 1 মাসও হয়নি, সেক্ষেত্রে কিন্তু এগুলো ক্রস আইকন দেখাচ্ছে, এটা কিন্তু এলিজিবল হয়ে যাবে। সো আমরা মেন টপিকে আসি। আমরা যে এখানে দেখতে পারতেছি আমরা কিন্তু আমাদের ওয়াচ টাইমটা দেখতে পারতেছি। দেখেন এখানে কতটুকু আমরা ওয়াচ টাইম কমপ্লিট করেছি সবগুলো কিন্তু আমরা দেখতে পারলাম। সো ভিডিওর মূল টপিক ছিল দুইটা, একটা হচ্ছে কিভাবে ওয়াচ টাইম চেক করবেন, একটা হচ্ছে ইনস্টিমেটস ওপেন হয় নাকি, এটা বিষয় নিয়ে আপনাদেরকে সমস্যার সমাধান দিব। সো আমরা প্রথম টপিকটা দেখলাম যে এখানে দেখেন আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ওয়াচ টাইমটা চেক করতে পারলাম। এখন কিন্তু আপনারা সকলেই যাদের ইনস্টিমেটস শো করতেছে, এই যে উপরে দেখতে পারতেছেন ইনস্টিমেটস, তারা কিন্তু ওয়াচ টাইমটা ক্লিয়ারলি দেখে নিতে পারবেন এইভাবে নিয়মিত, যে আপনি মনিটাইজেশনের জন্য কতটুকু ওয়াচ টাইম কমপ্লিট করছেন। অবশ্যই আপনাদেরকে ফুল করতে হবে 6000 মিনিট ভিউ, তা না হলে আপনাদের এখানে কিন্তু সেটআপ অপশন আসবে না ইনস্টিম অ্যাডসে। দেন তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এই যে ফলোয়ার্সটাও কমপ্লিট করে নিতে হবে, তাহলে ইনস্টিম অ্যাড সেটআপ অপশন আসবে, আপনারা মোডসের আবেদন করতে পারবেন। সো প্রথম টপিক আমাদের শেষ, কারণ আমরা ইনস্টিম অ্যাডস থেকে চেক করলাম আমাদের ওয়াচ টাইমটা। দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের যদি ইনস্টিম অ্যাডসটা ওপেন অপশন না থাকে, সেটা হচ্ছে এই যে ওপেন অপশন, এটাই কিন্তু মেন বিষয়। যদি না থাকে তাহলে তো ওয়াচ টাইম চেক করতে পারবো না, তাহলে ইনস্টিমেটসে ঢুকতে পারবো না। এটা এ কারণেই হয় যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা যাদের আইডিতে অ্যাভেলেবল আছে কোনো আবেদন, কোনো রেজিস্ট্রি, এগুলো করে কিন্তু কোনো ইউটিউবারে আপনাদেরকে ইনস্টিমেটস ওপেন অপশন এনে দিতে পারবে না। আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলতেছি। ফেসবুক যখন আপনাদেরকে অ্যাভেলেবল দেবে, মানে আপনার পেজের জন্য, আপনার আইডির জন্য যখন আপনি গ্রহণযোগ্য যে আপনাকে ইনস্টিমেটসটা দিবে এখানে ওপেন অপশন, ঠিক তখনই পেয়ে যাবেন।
সো সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, মাঝে মাঝে আপনারা প্লে স্টোর যাবেন, যাওয়ার পর আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপডেট করে নেবেন, কারণ ফেসবুক কিন্তু নিয়মিত আপডেট আনে। যদি আপনি আপনার অ্যাপটা আপডেটে না করেন তাহলে তো নতুন ফিচারগুলো জানতে পারবেন না। সেক্ষেত্রেও আপনাদেরকে দুইটা বিষয় জানাই। একটা হচ্ছে আপনার আইডিতে যখন তারা অ্যাভেলেবেল দিবে যে আপনি ইনস্টিম অ্যাডসটা ওপেন করতে পারবেন, তখনই কিন্তু এই যে এখানে দেখতে পাবেন আমার মতন কিন্তু এখানে আই বাটনটা পেয়ে যাবেন। তার আগে কিন্তু কোনো আপনাদেরকে আবেদন কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা আনতে পারবেন না। সো আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। আর যারা ওয়াচ টাইমটা চেক করতে চান, যাদের ক্ষেত্রে যে ইনস্টিমেট শো করতেছে তারা এখানে ক্লিক করলেই কিন্তু দেখতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। ফেসবুক টিম আপনাদেরকে অ্যাভেলেবেল দিবে যে আপনার পেজের জন্য আপনি ইনস্টিমেটসটা গ্রহণযোগ্য ওপেন অপশন পাবেন, তখনই কিন্তু পেয়ে যাবেন। আর এটা মনে রাখবেন, আপনারা অবশ্যই আপনাদের অফিসিয়াল অ্যাপটা কিন্তু আপডেট করে নেবেন। আপডেট করলে আপনারা নতুন নতুন ফিচারগুলো কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। যদি ভিডিও দেখে আপনাদের একটু বুঝতে প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।